আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমি আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি। রেসিপির নাম হচ্ছে শাপলা সরিষা। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে আমাদের শাপলার শুকলাগুলো ছিলে নিতে হবে। এরপর ছোট ছোট করে টুকরা করে নেব। আমি আজকে নতুন প্রক্রিয়ায় শাপলা রান্না করব। নতুন প্রক্রিয়ায় শাপলা রান্না করা খুবই সহজ। এরপর আমাদের বড় একটি পাত্রে শাপলাগুলো নিয়ে ভালোভাবে ধুতে হবে। এইভাবে কয়েকবার ধুয়ে নিব। আমাদের শাপলা ধোয়া শেষ, এখন ম্যারিনেট করব। প্রথমে আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এরপর দিয়ে নিব মরিচ কুচি। আপনাদের যতখানি ঝাল প্রয়োজন ততখানি দিতে পারেন। এরপর দিয়ে দিব পরিমাণ মতো রসুন কুচি, এরপর দিব পরিমাণ মতো আদা বাটা, এরপর দিয়ে নিব সরিষা বাটা, এরপর দিব কয়েক রোয়া রসুন, পরিমাণ মতো লবণ দিয়ে নিব, পরিমাণ মতো মরিচের ফাঁকি দিব, পরিমাণ মতো হলুদের গুঁড়া দেব, পরিমাণ মতো সজের গুঁড়া দেব। এরপর সাদা তেল দিয়ে নিব। এরপর আমাদের সকল উপকরণ একসাথে ভালোভাবে মাখাতে হবে। দেখুন আমাদের ভালোভাবে মাখানো হয়ে গেছে। এর মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে নিব। এরপর আমাদের রান্না করতে হবে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে প্রায় 5 মিনিট রান্না করে নিব। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে ভালোভাবে নাড়তে হবে। এরপর আবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পর আবার ঢাকনা সরিয়ে ভালোভাবে নাড়তে হবে। দেখুন আস্তে আস্তে পানি শুকিয়ে আসছে। এরপর আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন আমাদের প্রায় রান্না শেষ। দেখতে পাচ্ছেন পানি খুব কমে এসেছে। আমাদের শাপলা রান্না শেষ। এখন আমরা এটাকে উঠিয়ে নেব। আপনারা দেখলেন খুব সহজেই শাপলা সরিষা রান্না করা যায়। এই প্রক্রিয়ায় সবাই ট্রাই করে দেখবেন। এটি খেতে খুব মজাদার হয়ে থাকে। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক এবং শেয়ার করে যাবেন। যারা ভিডিও পেজ থেকে দেখছেন তারা ফলো, লাইক ও শেয়ার করে যাবেন। আল্লাহ হাফেজ।